শুধু শামশেরগঞ্জের ভয়াবহ ভাঙন নয়, লালগোলা তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ পদ্মা নদীর ভাঙন। ইতিমধ্যে পদ্মায় গ্রাস করেছে প্রায় 4টি বাড়ি, যেখানে 13টি পরিবার বসবাস করতেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বেশ কিছু পরিবার। পদ্মার গ্রাসে যারা বাড়ি হারিয়েছেন মোট প্রায় 58টি পরিবার। তাদেরকে আপাতত স্থানীয় একটি স্কুলে উদ্ধার করে রেখেছেন ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর অর্থাৎ বিডিওর নির্দেশে। আমি অসুস্থ, পেটে পাথর হয়ে গেছে, চর্বি জমে গেছে। ডাক্তারখানা থেকে এসে আমরা রাতের বেলা 8টার দিকে এসেছি লালবাগ থেকে। এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছি। দিয়ে পাশে বাড়িতে একজন বলছে, মা বাড়ি থেকে বেরাও, মা গোটায় ফেটে গেছে। আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার 2 ছেলেকে নিয়ে, আমার ভাসুরেরাকে, আমার যারাকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। পাশের বাড়িতে ডাকছি, কাকি তাড়াতাড়ি ওঠেন, আমাকে বাড়ি পড়ে যাচ্ছে। আমার যার বাড়ি গোটায় ভেঙে গেছে, ছাদের বাড়ি। আমরা বাড়িতে ছেলেপিলেকে নিয়ে কেউ কিছু বাইর করতে পারিনি, আমাদের সব কিছু চলে গেছে, বাড়ি ভেঙে টেঙে চলে গেছে। লালগোলা ব্লকের একটি বর্ধিষ্ণু গ্রাম তারানগরে বর্তমানে প্রায় 400 পরিবারের বাস। গ্রামবাসীরা জানিয়েছেন, 1 দশক আগেও তারানগর থেকে 2 কিলোমিটার দূর দিয়ে পদ্মা প্রবাহিত হতো। তখন পদ্মা থেকে কিছুটা দূরে ছিল কালীনগর গ্রাম। এখন সেই কালীনগর পদ্মার গর্ভে। এবার তারানগরকে গিলতে আসছে পদ্মা। ধীরে ধীরে তারানগরে কয়েকটি বাড়ি পদ্মায় তলিয়ে যায়, আরও কয়েকটি বাড়ি নদীগর্ভে যাবার জন্য প্রহর গুনছে। বর্ষা বিদায় নেওয়ার পরে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে তারানগরকে। বেশ কিছু পরিবার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যায়, যার কারণে পরিবারগুলি নিজেরাই ঘর ভেঙে ইট, দরজা, জানালা সরিয়ে নিয়ে যান। এসব ঘুমাচ্ছে, বাড়িটারি সব ভেঙে চলে গেল। আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে, যে বাড়ি চলে যাবো তাই বাড়ালছি। বাড়ি ঘর তো ভেঙে চলে একাকার হয়ে গেছে, চলে গেছে, কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমাদের কোনো জায়গাও নেই যে থাকার, যে কোথায় যে থাকবো, কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের শুধু চাই একটাই, কি জানে, আমাদের থাকার মতন জায়গা দেখ, আমরা যেন থাকতে পাই। কতদিন স্কুলে কতদিন থাকবো আমরা। ভাঙনে বিপর্যস্ত হওয়ার পর এখন স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবারগুলো সঠিক পরিষেবা পাচ্ছেন তো? যেমন টাইম মতো খাবার, সঠিক পরিমাণ খাবার, চিকিৎসা পরিষেবা, টয়লেট পরিষেবা। এরপর 58টি পরিবারের জন্য 2 প্যাকেট চানাচুর এবং মুড়ি আনা হয়। এখানে খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে জানান স্কুলের অসহায় পরিবারগুলি। শুধু তাই নয়, চোখের সামনে তিল তিল করে একটি একটি করে ঘর তলিয়ে যাওয়ার কারণে ওই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সেখান থেকে প্রাণে বাঁচার জন্য অনেকেই আহত হয়েছেন। কিন্তু সেখানে তাদেরকে ঠিকমতো চিকিৎসা পরিষেবা এখন অবধি বিডিওর তরফ থেকে দেওয়া হয়নি বলেই অভিযোগ। রাত 12টাতে আমি 11টার সময় ঘুমালছি। রাত 12টার সময় তলিয়ে গেছে পাশে বাড়ি। একজন আমাকে বলছে কি তাড়াতাড়ি বাড়াও কাকে, তখন আমি বাড়িয়ে গেছি আমার ছেলে নিয়ে। আমি কিছু বাহির করতে পারিনি, ছাগল মুরগি মানে ঘরটা আমি কিছু বাহির করিনি। আমি পরনে যাচ্ছিলাম তাই পরে বাড়িয়ে গেছি। তারপরে আমাকে সব বললে কি স্কুলে যান, আমি স্কুলে এসে এখন আছি। ধরেন পরিবারে কে কে আছে? আমার শাশুড়ি, ননদ, শ্বশুর শাশুড়ি সবাই আছে, ছেলে পেলে নিয়ে। আমার 3টে ছেলেও আছে। আচ্ছা, এখানে আপনারা কখন শিফট হয়েছেন? এর আগে 15 দিন ছিলাম, আজকে 3 দিন থেকে আবার আছি। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।